বিশ্বনবী নূর নবী আকাইনামদের তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবেও পরিচয় দিয়েছেন, যার উম্মত হওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন উম্মত বানান, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন উম্মত বানান, ইব্রাহিম বলেছেন উম্মত বানান, মূসা বলেছেন উম্মত বানান, ঈসা বলেছেন উম্মত বানান, ইউসা ইবনে নুন বলেছেন উম্মত বানান, হারুন বলেছেন উম্মত বানান। আল্লাহ তাআলার কাছে 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল আবেদন করেছেন, মাই লর্ড প্লিজ গিভ মি কিপ আপ দ্য ফ্লোয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দেন। আল্লাহ তাআলা বললেন কারোটা গ্রান্টেড নয়। আর আমরা এখানে যারা আছি, না আবেদন করেছি, না দরখাস্ত করেছি, না অনুনয় করেছি, না বিনয় করেছি, না লবিং করেছি, না টাকা দিয়েছি, না ক্ষমতা দেখিয়েছি, সম্পূর্ণটা আল্লাহ তাআলা যা নবীরা পাওয়ার জন্য আবেদন করলেন, আমরা পাওয়ার জন্য না আবেদন করেই ওই নিয়ামত পেয়ে গেছি। বলুন আল্লাহু আকবার। কয়টা কথা বললাম? জোরে বলেন কয়টা? ওয়াজ ভুলে গেলে চলবে না। এক জায়গায় ওয়াজ করতে নিছি, রাত্রে তখন বাজে 12:30। বলতেছি এখন রাত্রে 3টা বাজে, ঠিক কিনা? কয় ঠিক। এখনকার তো মানুষ হুশ জ্ঞান ছাড়াই তালে তালে থাকে। যদি এটাই না হয় তাহলে গান বাজায়া জিজ্ঞাসা করে ঠিক কিনা, বলে ঠিক। সে আবার পাক্কা হাজি সাহেব, সে আবার পাক্কা মুসল্লি। আবার মিথ্যা বলে ঠিক কিনা, বলে ঠিক। আবার বলতে বলতে তো এমন বলে, গত কয়েকদিন আগে আকরামুজ্জামান সাহেব বলতে বলতে বলেই দিলেন যে শবে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়া নাকি ভালা। নাউজুবিল্লাহ বলবেন না? জগৎ তো যুক্ত এমন হয়ে গেছে। বলতে বলতে এমন বলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরে পচে গলে শেষ, কিয়ামতের দিন তিনিই নাকি আফসোস করবেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এজন্য সব কথাই ঠিক বলা যাবে না, বুঝে শুনে বলা দরকার। একটু জবান খুলে বলুন কয়টা কথা বলেছি আমি? 1 নাম্বার, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে প্রায় 1,000 কোটি মানুষের বসবাস। সিলেকশন করেছেন 350 কোটি মানুষ মুসলমান। এদের মধ্যে মুনাফিক আছে, এদের মধ্যে নাস্তিক আছে, এদের মধ্যে মুরতাদ আছে, এদের মধ্যে গুস্তাখে রাসূল আছে, এদের মধ্যে আল্লাহ বিরোধী আছে, এদের মধ্যে পরকাল বিশ্বাস করে না, এরকম আছে। কিন্তু আমরা এখানে যারা এসেছি, আমরা এই একটাও না। আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি, নবীকে পরিপূর্ণ মহাব্বত করি, রিসালাত মানি, পরকালকে মানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অল্প সংখ্যক মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঢুকাইয়া দিয়েছেন। এই দয়া, এই অনুগ্রহ, এই দয়া, এই অনুগ্রহ, এই রহমত কার? একটু জবান খুলে আওয়াজ করে জোর বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিচ্ছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, হে আমার গোলামেরা, ভাই বোন, জন্মসূত্রে আমি রব্বুল আলামিন তোমাদের তামাম নিয়ামতগুলোকে বাড়িয়ে দিলাম। যেটা চাওয়ার পরেও নবীরা পান নাই, ওরকম নিয়ামতটা আমি রব্বুল আলামিন তোমাকে বান্দা দিলাম। ইমানের মতো মহা দৌলত, এত বড় দৌলত, যার জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিলেন। ইমান কত দামি যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, বেলাল ডাক দিয়ে বলে, জানোনি আমার পিঠের আর বুকের তাজা রক্তগুলো জমিনের মধ্যে পড়েছে, তবে আমি বেলালের জবান থেকে ইমানের বাক্য ছাড়ি নাই। যদি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় ইমানের দাম কত, বলবে হে পৃথিবীর নারীরা ভালো করে শোনো, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু, নাকের মধ্যে আঙ্গুল ঢুকে দেন, ঘুম। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন জানায়, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ আমি রব্বুল আলামিন তোমাকে এমন কিছু নিয়ামত দান করেছি পৃথিবীর কোনো মানুষ চাইলেও সেটা দেওয়া সম্ভব ছিল না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
لم يكن شيئا مذكورا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় তোমার পরিচয় ছিল না, আমি রব্বুল আলামিন পরিচয় দিলাম। তোমাকে পৃথিবীতে আগমন ঘটানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কত না কিছু করলাম বান্দা। আকাশ থেকে পানি বর্ষণ করলাম, জমিনকে উর্বর বানালাম, চাল তৈরি করলাম, আলু বানালাম, পেঁয়াজ বানালাম, রসুন বানালাম, শাকসবজিগুলো উৎপন্ন করলাম। আমি শর্করা, ভিটামিন এ বি সি ডি সব কিছু দিয়ে বাবার জবান দিয়ে খাবারটা ঢুকাইয়া দিলাম। পেটের মধ্যে ময়লাটা আলাদা করে দিলাম, খাবারের শক্তি আর নির্যাসগুলো আলাদা করে একটা রক্ত উৎপন্ন করার মেশিন বানিয়ে দিলাম। এ বান্দা একটু রিমাইন্ডার দিয়ে রাখি, জগতের কোনো ডাক্তার, জগতের কোনো ইঞ্জিনিয়ার, জগতের কোনো গবেষক ব্যক্তি এই মেশিন বানানোর উৎপন্ন মেশিনটা বানাতে পারে না। এই জন্য মাঝে মাঝে ডাক্তার বলে আপনার শরীরে রক্ত হয় না, আর বেশি দিন বাঁচবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নিয়ামতটা ভুলে যাও না। কোনটা ভুলবা? কেমন করে ভুলবা? আমি রব্বুল আলামিন ওই 80 ফোঁটা রক্তের মধ্য থেকে নাপাক এক পোনা পানি বানালাম। এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে তোমার মতো 20,000 জামিলকে বানাইতে পারতাম। কাউকে কবুল করি নাই, আবেদন করো নাই, সিলেকশনে দাও নাই, বাবা মার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ, জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সিলেকশন করলাম, মায়ের রহিমের মধ্যে ঢুকাইয়া দিলাম। কোরআনুল কারীম তথ্য দেয় ফি যুলুমাতিন থালাস, দ্য প্লেস অফ ডার্কনেস, 3টা স্তরে অন্ধকারের মধ্যে আমি বানালাম। হাদিসে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে হাদিস, 40 দিন নাপাক অবস্থায় আল্লাহ রাখলেন, বাকি 40 দিন রক্ত অবস্থায় পাক করলেন, আবার বাকি 40 দিন একটা ছোট্ট গোস্তের টুকরা বানায়া দিলেন। বুখারীতে হাদিস, আল্লাহর হাবিব বলেন ওই 120 দিনের মাথায় বান্দা তোমাকে বানানোর জন্য, তোমাকে মানুষ করার জন্য, তোমাকে ঈমানদার করার জন্য, তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার তদারকি তোমাকে দিয়ে দিলাম। কেউ দেয় নাই। হাসপাতালে গেলে নার্স রাখতে হইলে এক্সট্রা টাকা লাগে। লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? এক্সট্রা টাকা দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বানায় বান্দা। বুখারীর হাদিস, ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দার চেহারা ভালো করে বানাবো নাকি? মালিক কেমন জারি আল্লাহ ডাক দিয়ে বলে বানাও, কারণ এই চেহারা দিয়ে তো ওর সৌন্দর্য প্রকাশ পাবে। জবানটা ভালো করে দাও, এই জবান দিয়ে ও আমাকে ডাকবে, কারণ এই জবানটাই আমি মায়ের রেহিমের মধ্যে পবিত্র রাখলাম। এই জবান দিয়ে নাপাক পানে ঢুকালাম না। হাতটা সুন্দর করে বানায় দাও, ও আমার কাছে চাইবে, ডাক দিবে আল্লাহ। আবার পাটা ভালো করে বানিয়ে দাও, মসজিদ দিকে যখন আজানের ধ্বনি আসবে আমার পা দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় বান্দারে তোকে দুনিয়ায় আনার জন্য 6 মাস যাওয়ার পরে মার পেটের মধ্যে জায়গা ছিল না, মার কলিজার মধ্যে তোর পা দুটা লাগাইয়া দিছি। আজকের বিজ্ঞান বলে একটা সন্তান মার কলিজায় 6,500 লাথি মেরে দুনিয়ায় আসেন, মা খাইতে পারেন না, রক্তের বমি করেন, শুইতে পারেন না, মার কলিজার মধ্যে মহাব্বত লাগাইয়া দিছে। আল্লাহ আমার পেটের মানিকটারে ভালো রাখেন, যদিও আমি মারা যাই আমার মানিকটা যেন মারা না যায়। একটু আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় বান্দা তোকে এই পৃথিবীতে আনার জন্য আমার সব প্রসেসিং। এরপরে আল্লাহ তাআলা জানায় ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন জানায় যেই জায়গাটা দিয়ে তোমাকে আমি দুনিয়ার বুকে আনলাম, মায়ের এই জায়গা দিয়ে আসার কথা ছিল না। আমি আল্লাহ তাআলা
তোমাকে আনার পূর্বে মায়ের রেহিম থেকে একটা পানি ছেড়ে দিলাম, ওই ছোট্ট জায়গাটা দিয়ে তোমাকে এই জমিনে আনলাম। বান্দারে জেনে রাখো লা তা'লামুনা শাইআ। এবার আমার আলোচনার তেলাওয়াত কিন্তু তাফসিরে ঢুকবো, ভালো করে খেয়াল করবেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ তাআলা জানাচ্ছেন লা তা'লামুনা শাইআ। আবার ওই আয়াতে যাচ্ছেন এমন তুমি কিছুই ছিলে না, আজকে ব্যারিস্টার, আজকে গবেষক, আজকে ডাক্তার, আজকে এমপি, আজকে মন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী, আজকে জামিল বড় বক্তা, আজকে বড় পীর মাশায়েখ, যা বলো না কেন, এমন একটা যুগ, এমন একটা সময় তোমার ছিল লা তা'লামুনা শাইআ, কিছুই জানতা না, কিছুই পারতা না, কিছুই বলতে পারতা না। একটু আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলে শোন, একটা আওয়াজ দিছি খালি, কিন্তু তিনটা নিয়ামত দিয়েছিলাম, যতদিন বাঁচো এই তিনটা নিয়ামতকে ভুলে যাও না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এক নাম্বার নিয়ামত ছিল শ্রবণ শক্তি, আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি আমি রব্বুল আলামিন দান করেছি। ওয়াল আফইদা, ব্রেন মেধা আমি আল্লাহ তাআলা দান করেছি। এ বান্দা, আর মায়ের কলিজার মধ্যে একটা রাডার লাগাইছি, চিৎকার দিলে মা বলতে পারতো, প্রস্রাব করে দিছে। সন্তান চিৎকার দিলে পাকের ঘর থেকে মা বুঝে আমার সন্তান না জানি পড়ে গেছে। আবার ক্ষুধার জন্য চিৎকার দিয়েছ, মা বলতে পারছে আমার সন্তানের ক্ষুধা লেগে গেছে। মায়ের ওই কলিজার মধ্যে আমি এমন এক মহাব্বত ঢুকাইয়া দিলাম, জীবন যায় না খায়া থাকে, নিজেরা না পড়ে, কিন্তু একটা সন্তানের জন্য মায়া মহাব্বত কোনোদিন বাবা মার একটু কমে যায় না। বলেন ঠিক কিনা। এই যে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। যারা বলেন না কে? আল্লাহ। টাকা দিয়ে কিনা যায় না। এখন তো আর আপনাদের খারাপ লাগতেছে না তো? এখন তো আর দুনিয়ায় নুন খাওয়ার পরে গুণ গায় না। সব দিলেন যিনি, তাকে ভুলে গেছি। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, শোনো, শুধু কিয়ামতের দিন আমার সামনে দাঁড়াইবা, আল বলবা আইয়াকুলু আমান্না, ও আল্লাহ আপনি তো আমাদেরকে ঈমানদার বানাইছেন, এখন মাফ করে দেন, ছাইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। হে বান্দা, কিয়ামতের দিন শুধু বলবা আমান্না, এই কথার অর্থ দিয়ে ছাড়া হবে না, বিচার হবে। প্রত্যেকটা নিয়ামতের জবাব আমি আল্লাহ তাআলাকে দিতে হবে। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, কয় কোনো বান্দা যখন এই নিয়ামতের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, যদি নিয়ামত পাওয়ার পরে জবান খুলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম নিয়ামতগুলো সমাপ্ত করে দেন। নিয়ামত পাওয়ার পরে বলতে হয় কি? জোরে বলেন না কি? আরো জোরে বলেন কি? আমাদের দেশে তো এখন যারা সুদ খায় এরা ওইটারে নিয়ামত মনে করে। কথা বুঝেন নাই? আমি ওইটার নাম দিছি ঠান্ডা হাদিয়া। কি হাদিয়া? দেখবেন গরম অফিসার টেয়া দিলে ঠান্ডা হয়ে যায়। গরম ডাক্তার সাহেবের পিএস সিরিয়ালই নাই, 200 টাকা দিলে সিরিয়াল মিলে যায়। কথা কর না? আবার ওইটা নিয়ামত নয়। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দেয়, বলে জন্মের পরে ভাই বোন ইমানদার, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বটে, যদি ইমানের শাখা পূরণ না করো তাহলে তোমার এই জন্মের কোনো দাম নাই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলে, আমরাও আমাদের সমাজে বলি মাঝে মাঝে, এই বেটা জানোয়ারের মতো কাজ করছো কেন? ওর হাত আছে, পা আছে, জবান আছে, মুখ আছে, চেহারা আছে, কিন্তু মুরব্বি কয় কিরে জানোয়ার হইছস কেন? তার মনে বোঝা গেল হাত, মুখ, পা, জবান থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষের বৈশিষ্ট্য যতক্ষণ না থাকে অতক্ষণ পর্যন্ত ওইটা মানুষ হতে পারে না। বলেন ঠিক কিনা? এজন্য এদেশের নাস্তিক যারা, মুরতাদ যারা, ওর হাত আছে, পা আছে, জবান আছে, মুখ আছে, রাসূলের আশেক নয় যারা, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে যারা, রাসূলের বিরুদ্ধে কথা বলে যারা, ওর মেধাও আছে, বিজ্ঞানী হয়েছে, তবে মানুষ হতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কেউ জন্মগত ইমানদার অথবা কেউ চেষ্টা করি ইমানদার, কেউ বা কালিমা পড়ি ইমানদার, যে যেমন করি ইমানদার হও না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহি যারা ইমানদার, তার মানে আমার এলাকার হিন্দুকে আল্লাহ ডাক দেন নাই, নাসারাকে ডাক দেন নাই, ওল্ড টেস্টামেন্টের অনুসারীকে বলেন নাই, নিউ টেস্টামেন্টের অনুসারীকে বলেন নাই, জান্দাবেস্তার অনুসারীকে বলেন নাই, মহাভারত রামায়ণ গীতা ত্রিপিটকের অনুসারীকে আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কোরআনের অনুসারী, আল্লাহকে মানে, কারণ আল্লাহকে না মানলে ইমানদার হওয়া যায় না। একটু জোরে কোন যায়? এজন্য ইমানের তিনটা শর্ত, তাকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। তিন বাক্যে জবান দিয়ে উঁচু আওয়াজে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবি কিবরিয়ার জবানে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিল, বাতিলের সামনে যেই মুমিনের জবান দিয়ে ইমানের বাক্য বলতে পারে এটা হলো পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। ভয় আছে, এজন্য ফিলিস্তিনের শিশু বোম পড়তাছে, তাও কয় আল্লাহু আকবার। মসজিদে ঢুকতেছে, জানে আর বাঁচবে না, তাও বলে আল্লাহু আকবার। নামাজে দাঁড়াচ্ছে, জানে আর বাঁচবে না, তাও বলে আল্লাহু আকবার। জেলখানায় ঢুকাচ্ছে, জানে আর বাঁচবে না, তাও বলে আল্লাহু আকবার। গ্যাস বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, খাদ্য বন্ধ করে দেয়, কিন্তু জবান থেকে ইমানের বাক্য যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এজন্য আগে যারা ইমানদার তাদের পরিচয় পাওয়া দরকার। হাবিবি কিবরিয়ার দীর্ঘ হাদিস, যাত ইয়াউমিন ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াদুস সিয়াদিশ শার লা ইয়ারিফুহু মিন্না আহাদ হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتحج البيت من استطاع إليه سبيلا قال صدقت فأجبنا له أن يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت قال صدقت قال فأجبنا له أن يسأله ويصدقه قال فأخبرني عن الإحسان قال رسول الله صلى الله عليه وسلم كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت فأجبنا له أن يسأله قال فأخبرني عن الساعة قال رسول الله صلى الله عليه وسلم المسؤول عنها بأعلم من السائل قال صدقت قال فأخبرني عن إماراتها قال رسول الله صلى الله عليه وسلم أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العارياء الشاء يتطاولون في البنيان একটু আওয়াজ করে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরাম সামনে একজন আগন্তুক ব্যক্তি আসলেন। সাহাবায়ে কেরাম বলছেন তার চুলগুলো এলোমেলো, একটু সাদায় ধপধপ করছে, কেমন জানি লোকটা বড় পেরেশান। মসজিদে নববীর মধ্যে ঢুইকা রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইছে। সাহাবায়ে কেরাম বলেন আমাদের চোখগুলো বড় হয়ে গেছে, আমরা নবীর কাছেই যাই না, এই মানুষটা জীবনেও চিনি না। লা ইয়ারিফুহু মিন্না আহাদ। মদিনায় খারাপ লাগতেছে? কথা বোঝা যাইতেছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী বলে শোনো, মদিনায় তাকে লা ইয়ারিফুহু মিন্না আহাদ, তার জীবনেও দেখি নাই,
এই মানুষটা যখন নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইছে, এবার নবীর বাহু বরাবর হইয়া নবীরে প্রশ্ন করতেছে, ফাখবিরনি আনিল ইসলাম। আল্লাহর হাবিব উত্তর দিলেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই মানুষটা এই পাঁচটারে বিশ্বাস করবে না, পাঁচটার আমল প্রয়োজন হলে করবে না, ওই মানুষটা এক নম্বরে মুসলমান হইতে পারবে। আবার ভাইরা, আমার বন্ধুরা, 2 নম্বরে প্রশ্ন, ফাখবিরনি আনিল ঈমান। এই যে আমাদের পরিচয়, আল্লাহ যাদেরকে ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাসূলকে প্রশ্ন করা হলো ফাখবিরনি আনিল ঈমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবী তার নুরানি জবান দিয়ে বলে, কয় শোনো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যদি কোনো মুমিন 7টা বিষয়কে কোনো প্রশ্ন ছাড়া, না বুঝে, গবেষণা ছাড়া, যুক্তি ছাড়া এক বাক্যে মেনে নেয়, ওই ব্যক্তিটার নাম হলো মুমিন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা? গবেষণা করা যাবে না 7টার? দেখেন নাই কিছু? খালি কুতুবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে কোরআন দেখছি, আর কিছু দেখি নাই। আল্লাহরে দেখছেন? তবে আমাদের হাবিবে কিবরিয়া দেখছেন। সুবহানাল্লাহ বল। আমরাও দেখবো, রাসূল বলেছেন, এই তোমরাও দেখবা, কেমন জানো? যেমন আকাশের চাঁদ দেখতেছো এই দিন। এই জন্য বুখারীতে হাদিস আসছে, জান্নাতীরা জান্নাতে খুব আরাম আয়েশে আছে, পিছন দিক থেকে আওয়াজ আসবে, সব জান্নাতি এমন করে তাকাবে। কে এমন যে তাকাইছে, এই তাকায়া 50,000 বছর গেছে গা, মানে তাকায়া দেখবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহরে দেখতে মন চায়নি? চায় চায় চায়। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সাক্ষাৎ দেন। কিন্তু এই সাক্ষাৎ পাওয়ার জন্য 2টা কাজ করতে হবে। পারবেন? যদি আমার সময় থাকে আমি আমার আলোচনায় ঢুকাবো, নয়তো যাব না। কারণ আজকে আলোচনার একটা টার্গেট তো আমি নিয়ে আসছি আপনাদের খেদমতে। আমি নতুন, বিশেষ করে রাজবাড়িতে এর আগে মনে হয় আমি প্রোগ্রামার করি নাই। আল্লাহু আকবার। যশোরে করেছি প্রচুর, মাগুরাতে করেছি, ঝিনাইদহ করেছি। আর আগে পদ্মা সেতু থাকার কারণে এই অঞ্চলে ঢুকতাম না। পদ্মা সেতু না থাকার কারণে, না থাকার কারণে এই অঞ্চলে ঢুকতাম না, কারণ 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে চলে যেত। এখন তো আল্লাহ, এবার আজকে আপনাদের এখানে আসলাম, 3.5 ঘন্টায় চলে আসছি, খুব ভালো লাগছে। মানে গাড়িতে উঠলাম আর মনে হয় চলে আসলাম, সামনে প্রোগ্রাম নেওয়ার একটা ব্যবস্থা হলো। তাহলে ইমানদার 7টা বিষয়কে মানতে হয়। কোনো প্রশ্ন করা যায়? জোরে বলেন, প্রশ্ন করা যায়? আল্লাহ আছে না নাই? ফেরেশতা আছে না নাই? এক জায়গায় ওয়াজ করছি, ওয়াজ শুই না, নেতা যাইয়া জামা কাপড় খুললা, এই ফেরেশতা খুঁজতেছে, হুজুরে কইছে এই কাঁধে একটা ফেরেশতা, এই কাঁধে একটা ফেরেশতা। সবার লগে যে হতো ডিল করি, টাকা দিয়ে মাপসাপ লয়া লই, অগর লগে একটা সিস্টেম করে লই, পারা যাইবনি? কিয়ামত পর্যন্ত খুঁজা ফেরেশতা পাইবেন? তাহলে এটা করতে হবে বিশ্বাস। এটা কি? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে 3টা নিয়ামত দিছেন, 3টা নূর দিছেন। একটা নূর দিছেন চোখের, আরেকটা নূর দিছেন আকলের, আরেকটা নূর দিছেন জান্নাতে যাওয়ার। ওটা বিশাল এক আলোচনা, আমি বলতে পারবো না, এক বাক্যে বুঝাই। এই চোখের লাইট নিবাইলে দেখবেন, এই নূর শর্ত দেওয়া। আবার আকলের নূর, আকলের নূর কি? মাটির নিচে কোন জায়গায় গ্যাস আছে, ওটা মেধা দিয়া বাই করে লা। সুবহানাল্লাহ কয়? হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে সমুদ্রের তলদেশে কোথায় তেল আছে, ওটা মেধার একটা আলো আছে, ওটা দিয়ে বার করে। এই 2টা ছাড়া আরেকটা আলো আছে, ইবাদত, আমল। বলে দুনিয়ায় শর্তযুক্ত আলো দিয়ে দেখতে হয়, আবার শর্তযুক্ত আলো দিয়ে গবেষণা করতে হয়। আর পরকারে দুনিয়ায় যেমন অন্ধকারে আলো লাগে, গবেষণা করার জন্য মেধা লাগে, পরকালের রাস্তা দেখার জন্য আমলের একটা টর্চ লাইট লাগবে। যদি ওইটা না লাগাও আর না নিয়ে যাও, তাহলে পরকালে তুমি কানা। কথা কয় না? দেখেন, ওই 2টার সাথে পরকালেরটার মিল নাই। আকল বলে কেউ চুরি করলে, বুখারীর হাদিস ইস্তেমবাত হয়েছে, 10 দিরহাম চুরি করলে হাত কেটে দাও। আকল বলে দূর, 10 টাকার লিগে একটা হাত কাটবো। কিন্তু পরকালে জান্নাতের আলো বলে ওইটা আল্লাহর আদেশ, কাটতে হইব, কেটে লো। সুবহানাল্লাহ কইবেন না? ওযু ছুটে গেছে পিছন দিক দিয়া, আকল বলে 2টা হলে পিছনে ধৌ। কিন্তু আল্লাহ বলছে না, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি সামনে মুখ দৌ, মুখ কুলি করো, নাকে পানি দাও, মাথা মাসে করো। কিন্তু আকল কি বলে এটা? তাহলে ওইটা হলো একটা আলো। এই 3টা, ওটা নিয়ে আবার যদি কখনো আমার সুযোগ হয় তাহলে ওইটার উপর শুধু আলোচনা করব ইনশাআল্লাহ।
আবার ভাইরা আমার বন্ধুরা বলছিলাম ইমানদার হতে হয় 7টা বিষয়কে মানার পরে একজন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় বান্দা পরীক্ষা হবে যারা ইমানদার, যে ইমানের দাবিতে সত্যবাদী, ওই ইমানদারদেরকে আল্লাহ ডাক দেয় আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার তুমি আল্লাহকে ভয় করো। আবার এরপরে বলে হাক্কা তুকাতি, ভয় করার মতো করিও, যেই ভয় দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করা হয়। যেমন সামনে রমজান মাস, পানির নিচে রোজাদার ডুব দিয়া পানি খায় না, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? রোজাদারের দিলে ভয় হলো কার? জবান খুলে বলেন কার কার? আমার ভাইরা আমার বন্ধুরা, এটাকে বলে হাক্কা তুকাতি। একজন রোজাদার পানির নিচে ডুব দিয়ে পানি খায় না, সঠিক ভয় করে, কিন্তু ওই মানুষটাই আবার দিনের আলোতে আরেকজনের অধিকার নষ্ট করে। তার মানে ভয় হয় নাই, অর্ধেক হইছে, একটু একটু হইছে, সুবিধাবাদী হইছে, যেখানে পারা যায় ওখানে হইছে, যেখানে যায় না সেখানে হয় নাই। আল্লাহ বলেন না আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য একজন প্রকৃত ইমানদারের টার্গেট রাখতে হয়। ইমানদার টার্গেট ছাড়া চলে না। ইমানদারের টার্গেট কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে একজন মুমিন হাঁটবে দুনিয়ায়, তার টার্গেট হলো পরকালের জান্নাত। একজন মুমিন যাবে বাজারে, টার্গেট হলো পরকালের জান্নাত। আবার ওই মানুষটা চলবে দুনিয়ায়, টার্গেট হলো রিজাল্লাহ, আল্লাহর রাজি এবং খুশি। কারণ সে জানে ইমানদারের তাকওয়া হলো আল্লাহর ভয়, আর যার দিলে আল্লাহর ভয় আছে ওই বান্দার উপর আল্লাহ রাজি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকে প্রকৃত ইমানের পরে ওই ইমানদারের একটা টার্গেট ফিক্স করতে হয়। কুরআনুল কারীম বলে ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরা। হে ইমানদার, টার্গেট হলো প্রতিযোগিতা করো ইলা মাগফিরা, ক্ষমা পাইতেই হবে। এজন্য মুমিনের ইবাদত ক্ষমার জন্য, নামাজ পড়ে ক্ষমার জন্য, রোজা রাখে ক্ষমার জন্য। আর ক্ষমা চায় কার কাছে? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। ক্ষমা দিবে কে? ক্ষমা পাওয়া যাবে কার কাছে? এখন ইবাদত তার না করলে কেমনে ক্ষমা দিবে? ইবাদত গোলামি তার না হলে কেমনে ক্ষমা দিবে? নিয়ামত সব দিলেন তিনি, এখন আমার খবর নেই। নেতার পিছনে জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, খবর নেই। বলতেছি আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তেমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, রোজা নাই, খালি চুরি করে। কথা কেন? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন না তাকওয়া অর্জন করো, আর তাকওয়া অর্জনের জন্য ইলম লাগে। এজন্য বুখারীর মধ্যে হাদিস আছেন, আমলের আগে ইলম জানা। জানা যদি না জানা হয় তাহলে আর মানা হয় না। এখন তো আর আমাদের জানার প্রবণতা নাই। আছে হাটনিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুটি শিং, এইটা জানি, কিন্তু কোরআন জানি না। আজকের এই যে মাদ্রাসা, একটা তুলাবা, একটা হাফেজ, একটা আলেম, ওর বাবা মারা গেলে হাত তুলে দোয়া করবে। এখানে অনেক যুবক আছেন, বাবা মারা গেলে, দাদা মারা গেলে সূরা ফাতিহা পড়ে দোয়া করার মতো এবিলিটি নেই। ইংরেজি ভালো পারেন, অঙ্ক ভালো পারেন, গণিত ভালো পারেন, ওয়েলকাম, দ্যাট ইজ অল দেন মোর, বাট ইউ হ্যাভ টু নট রিড দ্য হোলি কোরআন। ইউ হ্যাভ নাথিং, কিছু পারেন না। আজকে আমরা সমাজের এই বিষয়গুলো একটুও চিন্তা করি না। দুঃখের কথা তো আর কি বলবো, মাদ্রাসার বইয়ের মধ্যে আস্তে আস্তে এখন তবলা ঢোল চলে আসছে। তবলা ঢোল চলে আসছে, সমকামিতা দিয়া সন্তানকে নষ্ট করতে চায়। আমার এত দামি রত্ন আমার সন্তানকে নষ্ট করার পায়ে তারা করছে। এদেশে একটা ইহুদিদের চক্র, এদেশে একটা নাস্তিকদের চক্র। কথা বলেন ঠিক কিনা? সজাগ থাকতে হবে। আগে তো শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাকানানি, জনপুর, ফুলফুরা শরীফ, তারা দাওয়াত দিয়ে দেশকে বাঁচাতে, কিন্তু এখন তো ওরকম রাহবার আর পাওয়া যায় না, আর ওরা এই সুযোগ কাজে লাগাইতেছে। কিন্তু ওদেরকে আমরা একটা কথা জানাতে চাই, হয়তো শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, শাহ খানজাকান নাই,
শাহ কারামত আলী নাই, শাহ ফুরফুরায় নাই, শাহ সারসিনার নাই, সোনাকান্দার নাই, জোনপুরের নাই, সারসিনার নাই, চরমনের নাই। হয়তো আমাদের রাহবাররা মারা গেছে, তবে তোমরা জেনে রাখো বাংলার জমিনে তাদের লক্ষ কোটি ভক্ত মরিদান জাগ্রত আছে। প্রয়োজন হলে দিন কায়েমে আবার তাজা রক্ত দিতে প্রস্তুত আছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইমানের এই জায়গাগুলো খুব দাম। সন্তানটা তো আপনার, দাম তো আপনি না দিলে কে দিবি? আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেন, আমার কোনো আফসোস নেই। ইংরেজি শিখান, কোনো আফসোস নাই। গণিত, অঙ্ক, বাংলা শিখাবেন, কোনো আফসোস নেই। কিন্তু আফসোস হলো শিখানোর পূর্বে অন্তত আপনি চলে যাওয়ার পরে যা লাগবে তা শেখানো চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মাদ্রাসার বিপক্ষে কারা কারা দেখি তো? এবার দেখা যায় জাগ্রত আছে। কারা কারা মাদ্রাসার পক্ষে জীবন, সম্পদ, কথা, শ্রম সব দিতে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, পীর মাশায়েখ যেখানে। মানেন তো নাকি? এখন তো আমার দেশে মক্কি, মাদানি, হাজারি, টাইটেলদারি, শায়েক সুইক দিয়ে সব ভরে গেছে। মেটকে লাইছে, কয় পীর নাই, ওর ফির আল ওই শয়তানে। এজন্য খালি শয়তানি করে। খুব সাবধান থাকবেন। আমরা হক সিলসিলার পীর মাশায়েখের কাছে যেতে রাজি আছি না? রাহবার লাগে। আমি তো বলি, এলাকায় গরু আসেনি, গরু, যেই গরুর গলায় কোনো রশি নাই, ওই গরু এর খেতে মুখ দেয়, ওর খেতে মুখ দেয়, এর খেতে কথা কেন। আর যেটার গলায় রশি আছে ধরে রাখছে। আবার যদি আরো একটু ভালো হয় মালিক, তাহলে রশির পরে আবার মোহের মধ্যে আরেকটা লাগাই দেয়। কথা কয় না? হ্যাঁ, জোরে বলেন না। বাস্তবতা আছে না নাই? এজন্য একজন শায়েখ থাকতে হয়, একজন লিডার থাকতে হয়, জবাবদিহিতার জায়গা থাকতে হয়। দেখবেন যে সন্তান বাবা মারে মানে না, ও এত বখাটে হয়, সমাজ নষ্ট করে দেয়। আর যেই সন্তান বাবা মা মুরব্বী মানে, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, তাজিম করে, শান্ত, বাবা মারে মানে, ও কিন্তু নষ্ট হয় না, অপরের দিকে তাকায়ও না। কথা বলেন ঠিক কিনা? ওটার ওই যে ওই সন্তানের গলায় হলো জবাবদিহিতার রশি আছে। এজন্য একজন শায়েখ থাকলে, একজন হক্কানি পীরের হাতে হাত থাকলে, ওই হুজুরের সামনে যাইতে ভয় পায়। আইরে একটু আগে নামাজ না পড়ে হুজুরের সামনে যাইতাম। ওর দিল থেকেও নামাজ তৈরি করে, মিথ্যা বলতে যায় না, ভয় করে। তালিম তরবিয়ত এটা আজকে উঠে যাওয়ার কারণে বাংলাদেশের করুণ পরিণতি দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইউটিউব মৌলবী হবেন না, ইউটিউব মৌলবী হবেন না, এই কথাটা বলে গেলাম। আজকে আমি তো অন্য কোনো বিষয়ে দালিলিক আলোচনায় যাচ্ছি না। মিলাদ পড়েন? পড়েননি? হ্যাঁ, জোরে কর না। আরে পড়েন, ভালো করে পড়েন। যদি পইরা নবীরে দেখা যায় তো পড়লে লস কি? ফতুয়া তো দেওয়াই যায়, তাই না? আল্লাহু আকবার। নবীর মোহাব্বত রাখবেন, একটু জিকির করেন লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চাকি স্টেজে রাখছেন না দূরে? ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? একটু হাতটা উঁচু করে ধরেন, জবান খুলে বলেন আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে নিয়েন না, আজরাইল পাঠায়েন না। বলেন আমিন। যারা পড়েন মহাব্বতে পড়েন বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, বলো লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা,
ওই মুমিন টার্গেট ছাড়া চলে না। ওই মুমিনের চলা দুনিয়ায় কিন্তু টার্গেট, পরকালে কেমন পাবে? রবের কাছে ক্ষমা পাবে। আল্লাহর হাবিবের সাহাবী দিলের কানটা খুলে দেন। মা বোনেরা আমার, দিলের কানটা লাগাইয়া দেন। আপনার মতো একজন মায়ের আলোচনার সামনে আসছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী মনে মনে টার্গেট রাসূলের জিসিম মোবারক ধরবে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ধরে নবীজির মোহরে নবুয়তি চুমা দিবেন। সাহাবী বড় বেশি আমল করতে পারেন না, টার্গেট হলো নবীর শরীরটা ধরে যদি নবীর মোহরে নবুয়ত চুমা দেওয়া যায়, তাহলে পরকালে যেই শরীরটা নবীর শরীরের সাথে লাগবে, অন্তত এই শরীরে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। আওয়াজ করে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা তো হলো মুমিনের ইতিকাদ আর বিশ্বাস। আমার দেশের ভণ্ড শায়েখ মক্কি মাদানি আহাজারি নামের ভণ্ড সালাফিদের বিশ্বাস হলো নবী মরে পচে গলে যায়, কিন্তু সাহাবীদের বিশ্বাস হলো হাবিবের জিসিম যদি শরীরটা নিজের শরীরের সাথে লাগে, নবীর শরীরে যদি একটু চুমু দেওয়া যায়, তাহলে কশিন কালেও ওই শরীরে জাহান্নামের আগুন লাগতে পারে না। বলেন ঠিক কিনা? আমাদেরও এটা বিশ্বাস, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী টার্গেট কবে ধরবেন? খালি সুযোগ খুঁজতেছেন কিন্তু মিলাইতে পারেন না। কিতাবুল মাগাজি জিলদে সানি আল বুখারী কিতাবের মধ্যে লেখে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন লাইন ধরছেন, এই সবাই লাইনে দাঁড়াও। কিতাবের মধ্যে বলে ওই সাহাবী লাইন থেকে খালি বারবার বাইরে যায়। আল্লাহর হাবিব বলে এই লাইনে ঢুকো, আবার ঢুকে আবার একটু বাইরে যায়। দেখবেন যারা টিচার আছে পিটি করানোর সময় সন্তান যদি ঠিক মতো না দাঁড়ায়, স্টুডেন্ট না দাঁড়ায়, ধমক দেয়, যদি না শুনে হালকাভাবে মৃদু বাড়ি দিয়ে বলে ভিতরে ঢুকো। ওই সাহাবীর টার্গেট তো হলো পরকালের জান্নাত, টার্গেট হলো ইলা মাগফিরা, কেমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়। বারবার লাইন থেকে বাইর হয়, নবীজি আবার ধমক দিলে ঢুকে, আবার বাইর হয়। আল্লাহর হাবিব কয়েকবার বলার পরে কাছে যায় একটা লাঠি দিয়ে গুতা মেয়েরা বলছে ভিতরে ঢুকো। সাহাবী কয় আলহামদুলিল্লাহ, কাম হয়ে গেছে, টার্গেটের প্রথম দাঁত কামে লাগাইয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বদরের যুদ্ধের সমাপ্ত। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলে এমন কে আছো আমার কাছে কিছু পাইবা? যদি কেউ পাও তাহলে দাঁড়ায় যাও। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবী রাসূল যাকে একটু ধাক্কা দিয়া লাইনের মধ্যে ঢুকাইছে, হাত জাগায় কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কাছে পাই। আল্লাহর হাবিব বলে তুমি আবার কি পাও? নবীর তো মনে নাই, কি পায়? কয় ভুলে গেছেন। কয় কি বলো? আপনার কি মনে নাই? বদরের যুদ্ধের দিন লাইনে দাঁড়াইছিলেন, আমাকেও দাঁড় করাইছিলেন, আমি বারবার লাইন থেকে বাইর হয়েছিলাম। হাদিসটা পড়ে আর বলি হায় রে, ওরা তো ধরবো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সাহাবীর কত খুশনসিব, হাবিবের বদন চুমা খেয়ে লাইছে। এবার নবীরে বলে নবী মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এটা টার্গেট নয়, আমার টার্গেট হলো ওয়াসারিউ ইলা মাগফিরা, আমি পরকালে ক্ষমা পাইতে চাই। নবীজি আমার তো বড় আমল নাই, অত ইবাদত নাই, আপনারে আর ওই দিন নাও পাইতে পারি, হয়তো আপনি জান্নাতি, কিন্তু আমার টার্গেট হলো আপনারে জড়ায়া ধইরা যদি চুমা খেয়ালাইতে পারি, তাইলে আমারে আর জাহান্নামে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। এটা হলো সাহাবীদের বিশ্বাস। কত কথা বলবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস, নবী আমি চলে গেলে আমার কবর একটু আপনি নাইবেন, আমার কবর একটু আপনি নাইবেন, আপনি একটু আমার কবরটা আপনার শরীরটা লাগাই দিয়েন, তাইলে আমার কবরে আর জাহান্নামের আগুনটা আল্লাহ জ্বালাইতে পারবে না। আর আমার দেশে বড় ডিগ্রি আইনা বলে নবীজি নাকি মরে গেছে। এই তোমার ওই জ্ঞান আর তোমার ওই পিএইচডি ডিগ্রি নর্দমার মধ্যে ছেড়ে দাও, যেটা আমার রাসূলকে ইজ্জত করতে পারে না, যেই জ্ঞান আমার রাসূলকে মহব্বত করতে পারে না, যেই জ্ঞান দিয়ে হুব্বে রাসূল হয় না, ওই জ্ঞান জ্ঞান নয়, ওটা হলো পাপিষ্ট আবু জাহেলের জ্ঞান। কথা বলো ঠিক কিনা?
সাহাবীদের তো টার্গেট ছিল এটা। এজন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দেন আমিনু কামা আমানান নাস। ওই ইমানদাররা ইমান আনো সাহাবীদের মতো। সাহাবীরা যেমন ইমান আনছে, একই হাদিস ভালো করে খেয়াল করেন। দুইজন ছোট্ট যুবক ভাইরা আমার, কানটা লাগান। হযরত মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ছাত্র ভাইরা কোরআন শিখছেন, কোরআন শিখতে থাকেন, তবে দিলের মধ্যে এই টার্গেটটা রাখেন। মুআজ এবং মুআওয়াজের মা পাঠাইছে, এই যাও হাবিবে কিবরিয়া বদরে যাবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, যাও, তোমার বাবা এখন নাই, যাও তোমরা গিয়ে নবীর সাথে যুদ্ধে যাবে। কিতাব বলে মুআজ এবং মুআওয়াজ, বড় ভাইটা একটু বড়, ছোটটা ছোট, দুইজনে আসছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? হাত তোলেন তো, এমন করেন, জোরে করেন, এমন করেন, এমন করেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর 10 মিনিট থাকবেন তো? হ্যাঁ, ফজর পর্যন্ত কারা? হাত নামান। অনেকে উড়ায় নাই, এরা বুঝে নাই, এরা বলদ। সালাকি খালি দুনিয়ায় করলে হয়, মাঝে মাঝে তো আল্লাহর লোক একটু দেখাইতে হয়। দেখানো না তো মূলত মানে আল্লাহর থেকে চালাকি করে একটু সোয়াব নিলাম। আল্লাহ কইছে আখেরি জামানার নবীর উম্মতের পাওয়ার হলো নেকের নিয়ত করলেই নেক লেখ। এই জন্য পয়গম্বর মুসা তাওরাত খুললে দেখে, আই হাই রে, এমন উম্মত। আল্লাহ রে, আল্লাহ উম্মতটি দেন না আমারে। আল্লাহকে মুসা দেওয়া যাইতো না। হুম উম্মতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা উম্মতু ভিআইপি, আমার ভিআইপি নবীর। সুবহানাল্লাহ। আরেকটু যায় যে হাই হাই, গুনাহ করার নিয়ত করলে গুনাহ করার পরেও সাথে সাথে তওবার আগ পর্যন্ত লেখে না। মুসা কইতেছে আল্লাহ তাহলে এইটারই দেন। কয়েন মুসা চলবো না, ওইটাও মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য ফজর পর্যন্ত তো কেউ থাকবো না, কিন্তু নিয়ত করলাম, সওয়াবটা লেখাইতে দোষ আছে? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। স্টেজে চা না থাকলে আনতে আনতে ঠান্ডা হয়ে যায়, থাক আর লাগবে না। 6 মাস ওয়াজ করি তো, চা ছাড়া কঠিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কাউকে বানালেন ইমানদার, তুমি কাউকে বানালে দোকানদার, কাউকে বানালে জামিনদার, আমাদের কর মুমিনগার। বলো আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 ভাই আসছেন, নবীজি আমরাও যাব। হাবিবে কিবরিয়া বলেন যাও বাড়িতে মার খেদমত করো। মুআজ এবং মুআওয়াজ টার্গেট নিছেন, মুমিন তো একটা টার্গেট পূরণ করছেন, ওই টার্গেটে যাইতেই হবে। এ আমার যুবক ভাইরা, তুমিও টার্গেট বানাও, আমাকে A+ পাইতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, ডাক্তার হতেই হবে, গবেষক হতেই হবে, ইটালি যাইতেই হবে। টার্গেট বানায়। আবার যেই মানুষটা খতনি দিয়া টেডা কি কয়, টেডা দিয়া মাছ ধরে, 5 ঘন্টা লাগায় টার্গেট বানাইছে। মাছের লেজা দেখছে, মারে না যদি ছুটা যায়। মাছের কান দেখলে মারে না যদি ছুটা যায়। 5 ঘন্টা 10 ঘন্টা বৈশা মাছের ঘাড় বরাবর মানে যেন না ছুটে। বলে মুমিনের টার্গেট হবে এমন যেন না ছুটে, ক্ষমা যেন পাই দেয়, দুনিয়ায় যেন আল্লাহ মাফ করেই দেয়। মুআজ এবং মুআওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ, আম্মা পাঠাইছে, মা কইছে আব্বা নাই, আপনার সাথে আমাদেরকে যুদ্ধে যাইতে হবে, নিয়ত করে আসছে, আমাদেরকে নেন। নবীজি কয় লাইন ধর, লাইন ধরে এখন মাপ দিতে লইছে। কিতাবের মধ্যে আসছে, বুখারীর হাদিস, 2 ভাই বুইরা আঙ্গুলের মধ্যে এমন করে ভর দিয়া উঁচু হইছে যেন টিক্কা জায়গা। এক ভাই টিকছে, আরেক ভাই ফেল। এখন ওই ভাই বড় ভাইরে কইতেছে, ভাইরে 2 জনের তো টার্গেট লই আইছিলাম, তুই তো টার্গেটে টিক্কা গেলি গা, আমি কি করতাম, আমারে নিয়ে নিবি না? তাহলে কি করা যায়? কয় আমি রাসূলরে বলবো যে তোর শরীরে শক্তি কম। সুবহানাল্লাহ। আর আমগো দেশের
একই দলের দুই নেতায় পরামর্শ করে, কয় কালকে ওই নেতার পিছনে বাঁশ দেওয়া লাগবে। আবার দুই ভাই পরামর্শ করে, কয় বড় ভাই আমগুলো কেমন করছে, বড় ভাইয়ের সাইজ করা লাগবে। মুআজ এবং মুআওয়াজও ভাই পরামর্শ করে, কয় ভাই রে তুই তো টিকে গেছিস গা, টার্গেটে যাবি গা, তাহলে আমি কমু যে তোর শক্তি কম, আর এটা কইয়ে আমি ধরালাম তোরে, ধরার সাথে সাথে তুই জমিনে পড়ে যাবি, আমি তোর বুকের উপরে উঠা আর রাসূলকে ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকায় দেখেন ওরে যুদ্ধ নিবেন, ও তো কিছুই পারবো না। সুবহানাল্লাহ কয় না? ওয়াসারিউ ইলা মাগফিরা, টার্গেট, আমার ছাত্র ভাইরা টার্গেট বানাতে হবে। আমার জীবনে চড়াই উতরাই কম আসে নাই, কিন্তু টার্গেট ছিল পড়ালেখা সব শেষ করতে হইব। বাংলাদেশের অনার্স মাস্টার যা আছে করা হয়েছে, সামনে বিদেশে চিন্তা করতেছি। আব্বা টাকা দিতে পারে নাই, 100 টাকা দেওয়ার ক্ষমতাও বাবার ছিল না। প্রতিদিন 4.5 মার হাইটা যায় পড়াইতাম, কারণ টার্গেট আমার পড়তে তো হবে। আমার প্রিয় মুরব্বী বাজিরা টার্গেট বানান। আমার মার জবান থেকে শুনেছি, বলে তুমি যখন জন্ম নিছো তোমার দাদা মাদ্রাসা থেকে আইসা, রক্ত আছে তোমার শরীরে, ওই মুহূর্তে তোমার লই এমন দোয়া করছে, তোমার টার্গেট বানাইছে। আমি বললাম কি কইছে? দোয়া করছে আল্লাহ নাতিটার হাফেজ করেন। আর আব্বারে বলছে এই আমার জন্য দোয়া করতে যেন হুজুর দাওয়াত দিতে না হয়। আব্বা বারবার ছোট দিকে কইতে, এই তোমার দাদা কিন্তু কইছে দোয়া করার লিগে যেন হুজুর না হয়। তখন তো বুঝি নাই। ওয়াসারিউ ইলা মাগফিরা, খেয়াল করে দেখলাম হয় আমার দাদা জান রহমাতুল্লাহি আলাইহি টার্গেট বানাইছে, কয় মইরা যামু কিন্তু টার্গেট ছাড়বো না। এমন টার্গেট করছে মরার পরেও যেন সওয়াব যায়। এই দেশে টার্গেট করে ওলিরা মরার পরেও যেন জারি থাকে। টার্গেট করে একজন আবেদ এতিম পালনেওয়ালা, টার্গেট করে আজকে এই যে যাদের নামে মাদ্রাসা দিছে তাদেরও একটা টার্গেট আছে, কবরে যেন মাপ পায়। কথা কোন ঠিক কিনা? টার্গেট ছাড়া মুমিন চলে না, মুমিনের টার্গেট মুমিন পূরণ করে। মুআজ এবং মুআওয়াজ, এবার বড় ভাই পাস, ছোট ভাই রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন ওরে নিছেন আপনি, ও তো আমার লগে মাইজিয়া পারে না, এই যে দেখেন ধইরা ফালাইয়া দিছে, ফালাইয়া বুকের ভিতরে উঠা কয় ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন ওর শক্তি নাই, যুদ্ধের ময়দানে বেশি পারবে না, আমারে নেন। নবীজি তো বুঝা গেছে ওর দিলের মধ্যে বড় আকাঙ্ক্ষা, টার্গেট করে ঠিক আছে লো। এবার কিতাবের মধ্যে লেখে নবীর সাহাবী হযরতে আল্লাহু আকবার, নবীর সাহাবী জান্নাতের ডিগলার প্রাপ্ত সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন বলে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি, মসজিদে আরেস মুসলমান যেখানে ছিলেন, বলে যুদ্ধের ময়দানে বদর যুদ্ধ হচ্ছে। এবার ডান দিক থেকে একজন আইছে, ওই দুই ভাইয়ের একটাই কয় ইয়া আম্মি আরানি আবি জাহলিন, ও চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন নাকি? নবীর সাহাবী আব্দুর রহমান বলেন আমি প্রশ্ন করলাম কেন? বলে ঘরের থেকে একটা টার্গেট লই আইছি, হয় আজকে আবু জাহেল মরবে নাইলে আমরা মরবো। আল্লাহু আকবার কইবেন না? এই যুবক, এই কলেজের যুবক ভাইরা আমার, মাদ্রাসার যুবক ভাইরা, টার্গেট নিতে হয়। রাসূলের পক্ষেও তোমার টার্গেট হওয়া চাই। নবীরে গালি দেয়, তোমার মুখে কোনো কথা নাই, তুমি আরামে লেপের নিচে ঘুমাও, ইমানের কোনো দাম নাই। টার্গেট। আব্দুর রহমান বলেন ওর কথা শেষ না হইতেই আবার বাম দিক থেকে ছোটটা ডাক দিছে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, ও আমার চাচা আবু জাহেলকে চিনেন নাকি? কই কি করবি? কই ঘর থেকে টার্গেট নিয়ে আসছি। ছোট্ট থেকে মা বলতো আবু জাহেল আমার নবীরে কষ্ট দিত, আজকে টার্গেট নিয়ে আসছি বদরে, শুনছি আবু জাহেল আইছে, আমাদের টার্গেট হলো আবু জাহেলের গর্দান নামাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার নিজের মধ্যে আমাকে নিজে ছোট মনে হলো, হায় আমার দিলেও তো রাসূলের মোহাব্বতের টার্গেট এমন নাই, আমার দিলেও তো আবু জাহেলের ব্যাপারে এই টার্গেট নাই। বলে দুই ভাই প্রশ্ন করলো, আমি আব্দুর রহমান দেখাই দিলাম এইটা আবু জাহেল। বলে এ পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর কসম আমি আব্দুর রহমান ইবনে আউফ তাকায় দেখলাম বাস পাখির মতো একটা দৌড় দিয়ে দুই ভাই আবু জাহেলের দিকে রওনা করছে। এবার বড় ভাই ছোট ভাইরে কইতাছে ও তো ঘোড়ার উপর লাগুর পাওয়া যাবে না, কি করতে হবে? কয় আমি একটু বসবো, তুই আমার কাঁধে উঠবি, আমি দাঁড়ায় যাব, আর তোর হাতের তরবারি দিয়ে মারবি। আল্লাহু আকবার বলেন। ও টার্গেট নিয়ে আসছে, সারিউ ইলা মাগফিরা, রাসূলের বিরুদ্ধে যে কথা বলছি,
রাসূলের কে গালি দিছে, রাসূলকে যে মারার জন্য গর্ত করছে, রাসূলের এই ঘাড়ের মধ্যে যে পচা উজুরি দিছে, ওরে টার্গেট করে আসছে। কিতাব বলে ছোট ভাই লাভ দিয়া যায় এক কোবে আবু জাহেলের গর্দান ফালাইয়া দিছে জমিন। খুশি দুই ভাই। যুদ্ধের পরে নবীজির কাছে যায় কইতেছে, নবীজি, বড়টা কয় আমি মারছি, ছোটটা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা কষ্ট দিত না ওটা আমি মাইরা আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের ঈমানের তাকাজা দেখে অবাক, যে মুমিনের তো টার্গেট এমন করেই হয়। মুমিন ক্ষমা পাইতে চায়, কেউ বা কোন রাস্তায় পাবে, কেউ দান করে পাবে, কেউ নামাজে দিয়ে পাবে, কেউ বা রাসূলের পক্ষে কথা বলে পাবে, কেউ বা কোরআন মাদ্রাসা তালিম তরবিয়ত দিয়ে পাবে। একটা না একটা ভাবে মুমিন তো মাপ পাইতেই হবে। এই না হয় মুমিনের টার্গেট না হলে ওটা তো মুমিন না, ওটা তো গরু ছাগলের মতো জীবন চালায়। গরুও খায়, তুমিও খাইলা, গরুও দাঁড়ায় প্রস্রাব করে, তুমিও দাঁড়ায় প্রস্রাব করলা। গরুরও একটা জীবন, তোমারও একটা জীবন, এটা তো জীবন না। বলে মুমিনের জীবনের টার্গেট নিয়ে চলতে হয়। কথা বলেন ঠিক কি? আমাদের তো আর এখন টার্গেট নেই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো চলতেছি, মনে করছি এটাই শেষ। আমার ওস্তাদ ডক্টর কফিলউদ্দিন সরকার বলে, কেউ বারা দে হলদি মরিচ, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বারা দে ভাত, কেউ বা বলে দুত্তুরি যা পুড়ে গেল হাত, কেউ বা উঠে, কেউ বা বসে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, কেউ বা সাজে নানি। দুনিয়া, কথা কন না, দুনিয়া দুনিয়া। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত। মা বোনরা, কেউ বা রাধে, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুত্তুরি যা পুড়ে গেল হাত। যারা নতুন বউ পারে না, মাছ বাজতে যে হাত পুড়ে লাইছে। কেউ বা উঠে, কেউ বা বসে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, কেউ বা সাজে নানি। ক্ষমতার চেয়ারে কেউ উঠে আর বয়। দুনিয়া। আল্লামা ইকবাল আরো চমৎকার করে বলেন, মা মাদা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা আবকা, আল ওয়াক্তু বাইনাহুমা দাঈ ওয়া মান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন খানাতুহু ফুরুজুল আসাবি। দুনিয়ায় তামাশা হয় না, মত্ত হয় না, পাগল হয় না। এই দুই হাতের 10টা আঙ্গুল দিয়ে কোষ বানায়া পানি উঠাবা, পানি উঠানোর কিছুক্ষণ পরে দেখবা আস্তে আস্তে করে তোমার যে আঙ্গুলগুলো পানি উঠানোর জন্য সহযোগিতা করেছেন, এই আঙ্গুলগুলো আবার তোমার সাথে খেয়ানত করে তোমার কোষের পানিগুলো ছেড়ে দিবে। এটা হলো দুনিয়া। এই জন্য মুমিন কখনো দুনিয়ার পিছে ছুটে না। মুমিনের একটা তাকাজা আছে। আজকে এই যে আইনুদ্দিন আহমদ ওয়াজিদুন নেসা চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা নাকি? আল্লাহু আকবার। বাপ ভালো তার পুত ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাসুর ভালো, দুধু ভালো তার ঘি। ভালো সন্তান, বাবা মা চলে গেছে, কিন্তু বাবা মার জন্য কোরআনের তালিমের ব্যবস্থা করে দিছে। টার্গেট করছে যে এই মাদ্রাসা দিয়া বাবা মাও মাপ পাবে, আমরাও পাবো। এজন্য হাজেরান আজকে যারা আছেন, আমাদের জীবনে এক একটা টার্গেট দরকার আছে না নাই? সবচেয়ে বড় টার্গেট হলো পরকালে আমি মাপ পাওয়া। আর এই পরকালে মাপ পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানহাজে বিভিন্ন আমল দেখাইয়া গেছেন, আমাদেরকে মানা চাই। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা ওই ইমানদারের পরিপূর্ণ গুণ বলতে গিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানের পরে তাকওয়াশীল হয়, ভয় করে একজনকে, একমাত্র আল্লাহ তাআলাকে। পৃথিবীর কোনো ব্যক্তির ভয় তার দিলে হয় না, ওই মানুষটা আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে তার মুত্তাকি হওয়ার পরিচয় হয়। আর মুত্তাকিনের বৈশিষ্ট্য ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি অল্প কিছু সময় আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের কথাগুলোর মধ্যে ভুল মাফ করে দেয়, বলেন আমিন। আমি সমাপ্ত করার আগে আপনাদের খেদমতে জানতে চাই, আমরা আল্লাহ তাআলার কাছে মাপ পাইতে চাই কি চাই না? কারা কারা চান হাত দেখান। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। কিন্তু মাপ পাওয়ার জন্য কাজ করতে হবে কিনা? এখন যদি কাজ করেন উল্টা মাপ পাবেন। আমাদের দেশে তো এমনও আছে
আমি বলি প্রায় আলোচনায় যে নামাজ ছাড়া কোনো গতি নেই। তো এক লোকের দোকানে বাজারে দোকান হলো 4টা, উনি প্রতিদিন দোকান বন্ধ করে ইমাম সাহেবের পিছনে এশারের নামাজ জামাতে আদায় করে বাড়িতে যায়। তো ইমাম সাহেব হুজুর একদিন ভুল করে 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত পড়াইছে। নামাজ শেষে ইমাম সাহেব হুজুরেরও সন্দেহ, বাকি মুসল্লিদেরও সন্দেহ, হুজুর নামাজ 2 রাকাত হলো না 3 রাকাত হলো না 4 রাকাত হলো। কিন্তু ওই যে দোকানদার, তার দোকান না কয়টা, উনি দাঁড়ায় কয় হুজুর নামাজ যে 3 রাকাত হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। সবাই বলল কেমনে? বলে আমার বাজারে দোকান 4টা, বিগত 12 বছর ধরে আপনার পিছনে জামাতে এশারের নামাজ পড়ে আমি যাই, এই 4 রাকাত এশার নামাজে 4 দোকানের হিসাব করি, আজকে 3টার করছি, বাকি একটা, অতএব নামাজ 3 রাকাত। এরকম নামাজি আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? নামাজে দাঁড়িয়ে চিন্তা করে বিয়াই বাড়িতে কি করব, নামাজে দাঁড়ায় চিন্তা করে নেতার সামনে যে কি করব, নামাজে দাঁড়ায় চিন্তা করে চুরিটা যে করলাম আমার কি দীক্ষা লইলুনি কেউ। এই আমল দিয়ে পরকালে মাপ পাওয়া যাবে না। নামাজ হবে একজনের জন্য, তিনি কে? কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শুধু মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠানটা করা যায় আছে তাই না? হ্যাঁ, ওই যে 2 ক্ষেতের মাঝখানে কি থাকে এটার নাম? তাহলে আইলের থেকে 1 কূপ মাটি নেওয়া যায়, কথা বুঝে নেই। আরে পাক্কা ইমানদার 5 বার হাজ করছে, 10 বার করছে, একের প্রথম কাতারে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে খতিব সাহেবকে পকেটে হাদিয়াও দেয়, ভালো ভালো রান্না করে আইনা খাওয়ায়। কিন্তু যখন ক্ষেত বুনতে গেছে, এই ক্ষেত বুনার আগে ছিল 1 হাত, আইলটা বুনার পরে আধা হাত, ওই উনি যখন ক্ষেত বুনতে গেছে ডাইনে বামে তাকে 1 কূপ দিয়ে লইস। আসেনি ইমান? কথা কয় না। ওই যে খায়া খায় আপনাকে অভ্যাস হয়ে গেছে, তো এলিকা খালি কোন আছে। ইলেকশনের পরে নাইলে নেতারা খায়, আপনারা তো আগেই খায়া বয়ে খায়। এজন্য ইমানদার হবেন পাক্কা, টার্গেট করবেন ফাইনাল, এক টার্গেটে জান্নাত পর্যন্ত ধরবে। আমরা তো আর পারি না এখন, সাহাবায়ে কেরাম করছেন। আমার শেষ হাদিস, মা বোনরা খেয়াল করে শুনবেন। মা বোনদের জন্য 2-1টি কথা না বললেই নয়। অনেক আধুনিক হইেন না, বেশি আধুনিক হইয়া দুনিয়া আখিরাত দুইটাই হারায়েন না। স্বামীর কথা শুনেন, ঘরে থাইকেন, খালি ব্যাগ লইয়া পেট ঝুলাইয়া বাইরে যায়েন না। কথা কোন ঠিক কিনা? এবারে ভ্যাগটা লইয়া পেট, এবারে পেটটা লইয়া ভ্যাগটা লইয়া পেটটা ঝুলাইয়া, কথা কেন? তোরা দেখে দেখ দেখরে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। ওই অবস্থা করা যাব না, তো একটু কইলাম, অবস্থা খুব বেগতিক। এগুলো মা বোনরা করবেন না। আর যুবকদেরকে খালি দোষারোপ দিয়েন না, আপনারাও একটু ঠিক হইেন। আপনাদের এলাকায় তেঁতুল আছে? কথা কন না, এদিক দিয়ে কয় না কেন? তেঁতুল ভর্তা খাইছেন? খান না? জিব্বায় পানি আসে নাই? তেঁতুলের নাম নিলেও জিব্বায় পানি আসে। এখন আমাদের দেশের কোয়ালিটি হলো, গাছের পাকা তেঁতুল পাইরা শুকনা মরিচ পোড়া দিয়া ধনিয়া পাতা দিয়া খুব সুন্দর করে ভর্তা বানাইছে। বানায়া ওই ভর্তা প্লেটের মধ্যে রাইখা ভর্তার মাঝখানে সাইনবোর্ড দিছে, যদি আমি শেষ করার আগে নবীর আরেকজন সাহাবীর টার্গেট বলে শেষ করতেছি। নবীর একজন সাহাবী হযরত ওসমান, চিনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসা মসজিদে নববীতে। নবীজি বলতেছেন, এই একজন দাঁড়াও, আমার সামনে যুদ্ধের প্রস্তুতি নেওয়া লাগবে, কিছু সম্পদ দরকার। হযরত ওসমান হাত দাগিয়ে বলছেন, লাব্বাইকা ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, 100 ওট আমি দিব। নবীজি খুশি হয়ে গেছেন। আবার ওসমান বৈশা রইছেন। নবীজি আর বাম দিক থেকে বলেন, এই বাম দিক থেকে একজন দাঁড়াও। হযরত ওসমান ইবনে আফফান ডান দিক থেকে উঠে মজলিসের পিছন দিক দিয়ে ঘুইরা যায় বামে বসছে। বৈশা এবার আবার টাপ দিয়ে লাগাইছে, বলে লাব্বাইকা ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 ওট দিব। নবীজি বলতেছেন, মাঝখান থেকে একজন দাঁড়াও। হযরত ওসমান ওই বাম থেকে উঠা মাঝখানে গেছে, গিয়া বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 ওট দিব। আওয়াজ করে বুঝে থাকলে বলেন, ওট হলো কয়শো? মানুষ, জোরে কোন মানুষ? নবীজি খালি ওসমানের তামসাটা দেখতেছে। রাসূল বলেন, মাঝ এবং ডানের মাঝখান থেকে একজন দাঁড়াও। হযরত ওসমান ওখান থেকে উঠা ওখানে যায়, আবার বলে 100 ওট। নবীজি বলেন, বাম এবং মাঝখান থেকে একজন দাঁড়াও। আবার হযরত ওসমান উঠা ওখানে গিয়ে বলে, নবীজি 100 ওট। রাসূলুল্লাহ এবারে মুস্কি আসতেছে, কি রে ব্যাপারটা কি? ওসমানের টার্গেটটা কি লুই আইছে আজকে?
আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত মজলিস থেকে একজন বলো আর কে কি দিবা? হযরত উসমান লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আরো 100 উট দিব। আল্লাহু আকবার বলেন। নবীজি এবার আয়েশা দিছে, আয়েশা এদিকে উসমানরে ডাক দিছে, কি রে? বলে, ইয়া রাসূলুল্লাহ আরেকটা কথা আছে। কি? বলে, নবীজি ওটের পাল থেকে তো 600 দিলাম, এই যে আমার তো ঘোড়ারও পাল আছে, ওই ঘোড়ার ওখান থেকে আরো 100 ঘোড়া দিব। সুবহানাল্লাহ বাইজা কই। রাসূলুল্লাহর মুখে হাসি উঠে গেছে। হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু সময় দিবেন নবী গো, আমি ঘরে যাব আর আসবো। কেমন যেন ওসমান টার্গেট করে আসছেন, আজকে নবীর পক্ষ থেকে জান্নাত কাউকে নিতে দিবেন না। হযরত ওসমান মসজিদে নববী থেকে দৌড় দিয়ে ঘরে গেলেন। এখনো যারা গিয়েছেন হেরেম বরাবর সামনে মসজিদে ওসমান লেখা আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেখানে গিয়ে পরিবারকে বলেন, কি আছে ঘরে দাও। পরিবার মনে করেছি উসমান বড় ব্যবসায়ী, বলতেছে দামি মাল পেয়েছো বুঝি? বলে, হারে কলিজার টুকরা স্ত্রী, সব কিছু খুলে দাও। আজকে এমন একজন মহাজন পেয়েছি যার কাছ থেকে মাল কিনতে পারলে কোনোদিন লস হওয়ার সুযোগ নেই। এত দামি মহাজন আর কোনোদিন পাই নাই। আর এই মাল যদি আমার হাতছাড়া হয়ে যায়, আমি উসমানের জীবন সকল সম্পদ ব্যর্থ হয়ে যাবে। যত সম্পদের প্রয়োজন হয়, যদি আমি উসমানের জীবন দিতে হয়, আমার টার্গেট হলো আজকের মালটা আমাকে ধরতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ঘর থেকে তামাম সম্পদগুলো এনে হাবিবের হাতে, হাবিবে কিবরিয়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এই মুহূর্তে আর কিছু নাই, এই যে নেন তামাম সম্পদ, নবীজি আপনার জন্য কুরবান করে দিলাম। আল্লাহর হাবিব ওসমানের কাজে খুশি হয়ে আকাশের মালিকের দিকে হাত তুলে তাকায়া ডাক দিছেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান। ও আমার আল্লাহ, আমি উসমানের উপর খুশি, ফারদি আনহু, আপনিও খুশি হয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল ওসমানকে জান্নাতের খুশখবরি শোনায় দিলেন। তাদের কাজের ধরনই ছিল টার্গেট করেই জান্নাত নেওয়া। আমরা এরকম টার্গেট এখন করতেও পারি না, নিতেও পারি না। এই জন্য এখন থেকে যেন টার্গেট মিস না হয়। আমার জীবনের প্রত্যেকটি কাজের পিছনে টার্গেট হবে রিজাল্লাহ আর সারিউ ইলা মাগফিরা, আল্লাহর রেজামন্দি, খুশি আর ক্ষমা পাওয়া। সম্মানিত হাজিরিন,